এবছর হনুমান জয়ন্তী কবে পড়েছে জানেন? কখন করবেন বজরংবলীর পুজো? সংকট মোচনের কাছে সংকট দূর করার প্রার্থনা করবেন কিভাবে? জানুন সে সকল তথ্য বিস্তারিতভাবে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথির পরেই পালিত হয় হনুমান জয়ন্তীর উৎসব। শাস্ত্রে এই দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে উপবাস ও ব্রত পালন করেন এবং হনুমানজির পুজো করেন তার মনের সকল ইচ্ছেই পূরণ হয়, সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। বিশেষ প্রার্থনা ও কীর্তন এদিনে অনুষ্ঠিত হয়। এদিনে বজরংবলীকে পুজো দিতে হয় পুজোর শুভ মুহূর্তে। হনুমান জন্মোৎসবে হলুদ, কমলা বা সাদা রঙের পোশাক পরাই শ্রেয়। তারপরে বেদিতে ভগবান হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করে তাকে গঙ্গা জলে স্নান করিয়ে সিঁদুর ও জুঁই তেল অর্পণ করতে হবে। এরপর ফুল, ফল এবং মিষ্টি উৎসর্গ করে হনুমান চালিসা পাঠ করুন। আচার অনুযায়ী বজরংবান ও হনুমান অষ্টক পাঠ করাও যেতে পারে। তারপর হনুমানজির আরতি সেরে পুজোর সময় যে কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন। এরপর ধীরে ধীরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে। উল্লেখ্য, বাড়ির উত্তর দিকে হনুমানজির ছবি গদা হাতে দাঁড়িয়ে রয়েছেন এমন ছবি যদি রাখেন তাহলে আর্থিক দিকে যেমন লাভবান হবেন, তেমনি বাড়িতে অশুভ কোনো দৃষ্টি যদি থাকে তাও দূর হবে সহজে। শুধুই তাই নয়, বাড়িতে কখনোই কোনো কিছু নিয়ে ভয় লাগবে না, বরং জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। কোনো কাজে পিছিয়ে পড়বেন না। পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে এদিনে লাল রঙের পোশাক পরাও শুভ। এর ফলে শুভ ফল প্রদান করবেন হনুমানজি এবং রোগ ভোগ সব দূর হবে। এদিনে হনুমানজির পুজো সেরে তার কাছে স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করতে হবে। হনুমান অষ্টক পাঠ করে জীবনে উন্নতি ও সংকটের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই হনুমান চালিসা এদিন যতবার ইচ্ছে পাঠ করুন। মঙ্গল বা শনিবারে হনুমান মন্দিরে গিয়ে রীতিনীতির সঙ্গে হনুমানজিকে গুড়, ছোলা ও লাড্ডু দিয়ে পুজো করলে ভগবান হনুমানজি প্রসন্ন থাকেন। এদিনে বজরংবান পাঠ করে সংকট মোচনের কাছে প্রার্থনা করুন, তিনি যেন সব সমস্যা থেকে উদ্ধার করেন। এতে জীবনে স্বস্তি মিলবে। এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দের হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবারে। সময় সকাল 6:35 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আগামী 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবারে। সময় সকাল 6:48 মধ্যে। 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমার নিশি পালন করা হবে আগামী 1 এপ্রিল 2026 বাংলার 17 চৈত্র 1432 বুধবারে। প্রদোষে সন্ধ্যা 5:48 পর থেকে সন্ধে 7:24 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত, উপবাস এবং পূজার পালন হবে। হনুমান জয়ন্তী এবং চৈত্র পূর্ণিমার ব্রত ও উপবাস পালন করা হবে আগামী 2 এপ্রিল 2026 বাংলার 18 চৈত্র 1432 বৃহস্পতিবারে। আজ এ পর্যন্তই। জয় বজরংবলীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা,
2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দের হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।